It is better to learn late than never, so keep learning as well as growing with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো How to configure DNS delegation in Windows Server 2022। আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের গত ভিডিওগুলো আপনারা অলরেডি দেখে উইন্ডোজ সার্ভারটি ইনস্টল কনফিগার করার সাথে সাথে ডিএনএস সার্ভারটিও ইনস্টল করে নিয়েছেন। ভিডিওটি শুরু করার আগে চলুন তাহলে আমরা কিছু বিষয় জেনে নিই। ডিএনএস ডেলিগেশন কি? আমরা সবাই জানি ডেলিগেট শব্দটির অর্থ হলো কোনো ব্যক্তি বা সত্তাকে এক বা একাধিক কাজের জন্য দায়িত্ব হস্তান্তর করে দেওয়া। এই একই শব্দটি ডিএনএস এর ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে, যাকে আমরা ডিএনএস জোন ডেলিগেশন বা ডিএনএস ডেলিগেশনও বলে থাকি। এটি এমন এক প্রক্রিয়া যা নির্দিষ্ট ডোমেইন বা সাবডোমেইনের জন্য কোনো দায়িত্ব নির্ধারণ করে এবং অ্যাক্সেস নেম সার্ভারকে তাদের নেম সার্ভার হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়ে থাকে এবং এই অধিকার দ্বারা নির্ধারিত নেম সার্ভার অর্পিত ডোমেইন বা সাবডোমেইনের জন্য ডিএনএস রেকর্ড এবং সমাধান নিয়ন্ত্রণ করতে পারে। ডিএনএস ডেলিগেশন এর সুবিধাগুলো কী? ডিএনএস ডেলিগেশন ব্যবহার করে ডিএনএস অ্যাডমিনিস্ট্রেটর এবং সামগ্রিকভাবে প্রতিষ্ঠানকে অনেক সুবিধা প্রদান করতে পারে, যেমন উন্নত কর্মক্ষমতা, সিকিউরিটি প্রদান করা, ডিএনএস ব্যবস্থাপনা সহজকরণ করা, থার্ড পার্টি সার্ভারগুলোর সাথে ইন্টিগ্রেশন বজায় রাখা। সুতরাং আমরা সহজে বলতেই পারি ডিএনএস ডেলিগেশন স্ক্যালেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, রিডান্ডেন্সি এবং ফল্ট টলারেন্স ইত্যাদি সুবিধা প্রদান করে থাকে। চলুন তাহলে আমরা দেখে নেই ডিএনএস ডেলিগেশন কিভাবে করতে হয়। প্রথমে সার্ভার 1 অর্থাৎ ডোমেইন কন্ট্রোলারটি ওপেন করে সার্ভার ম্যানেজার ওপেন করে নিচ্ছি। টুলস অপশন থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। ইউজার্স অপশনটিকে মাউসের রাইট ক্লিক করে নিউ অপশন থেকে ইউজার অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। নিউ অবজেক্ট ইউজার নামে একটি ট্যাব পপ আপ হলে আমরা প্রয়োজন অনুসারে ইউজার নামটি ব্যবহার করে ইউজার তৈরি করে নিতে পারি। আমরা এখানে ফার্স্ট নেম ডিএনএস ইউজার, ইউজার লগইন নেম ডিএনএস ইউজার টাইপ করে নেক্সট দিয়ে নিচ্ছি। এরপর ইউজার অ্যাকাউন্টটির নিরাপত্তার জন্য নতুন তৈরিকৃত ইউজারটির একটি ভালো মানের পাসওয়ার্ড টাইপ করে নেক্সট দিয়ে নিচ্ছি এবং ফিনিশ অপশনটি ক্লিক করে নিচ্ছি। আমাদের তৈরিকৃত ইউজারটি আমরা ইউজার্স অপশনে দেখতে পাচ্ছি। ডিএনএস ইউজার অপশনটিতে মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিস অপশনটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখন ডিএনএস ইউজার প্রপার্টিস ট্যাবটি ওপেন হলে মেম্বার অফ অপশনটি ক্লিক করে নিচ্ছি এবং অ্যাড অপশনটি ক্লিক করে নিচ্ছি। সিলেক্ট গ্রুপ ট্যাবটি পপ আপ হলে ডিএনএস অ্যাডমিনস টাইপ করে ওকে ক্লিক করে নিচ্ছি। অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করে নিচ্ছি। ডিএনএস অ্যাডমিনস ইউজারটিতে মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিস অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। ডিএনএস অ্যাডমিনস প্রপার্টিস ট্যাবটিতে মেম্বার্স অপশনে এসে দেখতে পাচ্ছি ডিএনএস ইউজার অপশনটি। মাউস দিয়ে রাইট ক্লিক করে নিউ অপশন সিলেক্ট করে ইউজার্স অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। নিউ অবজেক্ট ইউজার নামে একটি ট্যাব পপ আপ হলে ফার্স্ট নেম ডিএনএস এনটিপি, ইউজার লগইন নেম ডিএনএস এনটিপি টাইপ করে নেক্সট দিয়ে নিচ্ছি। এরপর একটি পাসওয়ার্ড টাইপ করে নেক্সট দিয়ে নিচ্ছি। ফিনিশ অপশনটি ক্লিক করে নিচ্ছি। আমাদের তৈরিকৃত ইউজারটি আমরা ইউজার্স অপশনে দেখতে পাবো। টুলস অপশন থেকে ডিএনএস অপশনটি ক্লিক করে নিচ্ছি। সার্ভার 22তে মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিস অপশনটিতে সিকিউরিটি অপশনটি ক্লিক করে নিচ্ছি এবং ডিএনএস অ্যাডমিনস অপশনটি সিলেক্ট করে রিড, রাইট, ক্রিয়েট অল চাইল্ড অবজেক্টস, ডিলিট অল চাইল্ড অবজেক্টস পারমিশন অ্যালাউ করে অ্যাড অপশনটি ক্লিক করে নিচ্ছি। ডিএনএস এনটিপি ইউজারটি অ্যাড করে ওকে ক্লিক করে নিচ্ছি। অ্যাপ্লাই এবং ওকে দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটিতে আমরা জানতে পারলাম ডিএনএস ডেলিগেশন কি, ডিএনএস ডেলিগেশনের সুবিধা কি, ডিএনএস ডেলিগেশন কিভাবে কনফিগার করতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ভিডিওতে আমরা উইন্ডোজ সার্ভারের অন্য একটি টপিক নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এভাবেই সবসময় এনটিপি একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।